আসলে গ্রামে না থাকলে গ্রামের সৌন্দর্য কখনোই বোঝা যায় না। আমাদের বাড়ির পাশে ছোট্ট একটা গাং, এই গাঙের ভিতরে চাষবাস হয়। এক সময় চাষ হয়, এক সময় পানি থাকে। তো পানি থাকার পরে পানিগুলা যখন শুকিয়ে যায় তারপর পরে মনে করেন যে এরকম প্রচুর পরিমাণে পানা থাকে। পানাগুলো সরিয়ে এভাবে এক সময় রেখে দিতে হয়। যখন শুকিয়ে যায় তারপরে এভাবে আগুন ধরিয়ে দেয় আমাদের কৃষকেরা। তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে ছাগল আছে, এখনও কিছু কিছু জায়গায় ধান আছে। এই উপরে বেশ পানি ছিল না, এই কারণে এই উপরে আগে থেকে ধান লেগেছিল। আমি যখন এই যেখানে হাঁটছি এখানে মনে করেন যে প্রচুর পরিমাণে পানি ছিল, তাও প্রায় আমার গলা পর্যন্ত পানি ছিল। মেন রোডের পাশেই, মেন রোডের পাশে এরকম একটা রাস্তা। আর এরকম দৃশ্য খুব কমই দেখা যায় এখন, সব কিছুই ডিজিটাল হয়ে গেছে। তো দেখুন নিচে আল দিয়ে পানি বের হচ্ছে, নিচে হয়তো ধান এখন চারা পুঁতবে সবাই। আমি এখন আমার ধানের জমিতে যাচ্ছি ধান দেখতে। এখানে চারপাশে দেখুন অনেক জনের ধান ছিল, তো তার মধ্যে সবাই ধান কেটে, কিছু কিছু ধান আছে আবার কিছু কিছু ধান নিয়ে চলে গেছে। তো আমার আব্বা, এই যে আমাদের এই জমিটা, আমার আব্বা সেদিন একা একা এসেই 2 ঘন্টার মধ্যেই এই জমিতে ধানগুলো সব কেটে ফেলেছে। এখানে এইটা দেওয়ার কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে ইঁদুর থাকে। ধান কাটার আগেই ইঁদুর আমাদের ধান আবার আলাদাভাবে কেটে দিয়ে তার গর্তের ভিতর নিয়ে গেছিলো। তাই এখানে আমার আব্বা এই খুঁটিগুলো দিয়ে রেখেছে যাতে শব্দের কারণে ইঁদুরগুলো চলে যায়। তো ওখানে আরেকটা ধান খাড়া আছে, ওইটা ওই ধানওয়ালা আজকে ধান কাটছে। তো ধান কাটার পরে এই অবস্থা, আজকে না হলেও 2-1 দিনের ভিতরে বেঁধে ফেলবো। পাশের জমিটা চষে রেখেছে ভুট্টা লাগাবে বলে। আর এই যেখান থেকে আমরা আগে সেচ দিতাম, কিন্তু ক্যানালের পানি দেওয়ার কারণে সেচ এখন দিই না, ওখানে এই জন্য ঝোড় হয়ে গেছে। বেশ কিছুদিন থেকে মেঘলা অবস্থায় আছে, সবাই ধান কাটা নিয়ে ব্যস্ত। ভাবছে যে হয়তো বৃষ্টি হতে পারে, কিন্তু শীতের সময় তো কখনোই বৃষ্টি হবে না, বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। হয়তো একটু মেঘলা থাকতে পারে, মেঘলা থাকার কারণে হয়তো একটু বৃষ্টি ভাব মনে হয়, কিন্তু বৃষ্টি কখনোই সম্ভব না শীতের সময় বৃষ্টি। আমার আব্বারও বলে রেখেছে যে তাড়াতাড়ি ধান বেঁধে ফেলতে হবে। তো আমি বললাম তো এই শীতের মধ্যে তো কখনোই বৃষ্টি হওয়ার সম্ভাবনাই নেই, তাই এত তাড়াহুড়া করে লাভ নেই। আর এমনিতেই এখন রোদ কম, এ কারণেই মনে করেন যে এ কারণে এখন মনে করেন তাড়াতাড়ি মানে আস্তে ধীরে করব, কারণ রোদের হিট কম। এই কারণে ধান শুকাতে একটু লেট হচ্ছে, তাই 2-1 দিন পরে হয়তো বাঁধা শুরু করে দেব। কারণ হিট রোদের যদি প্রচণ্ড তাপ থাকতো তাহলে কিন্তু অলরেডি 2-3 দিনের ভিতরে, 2-1 দিনের ভিতরে ধান মানে একদম শুকিয়ে যেত। তো বীজগুলো শুকানোর জন্য ওয়েটিংয়ে আছি, ধান অলরেডি শুকিয়ে গেছে। তা কালকে পরবর্তী ভিডিওতে অবশ্যই আবার দেখাবো।